হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গাইস। তো তোমাদের মাঝে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করি অনেক ভালো লাগবে, কেমন একটা ইন্টারেস্টিং ধামাকা ব্লগ ভিডিও গাইস। ফুলফিল ভাই পুরো ব্লগ ভিডিও দেখো, আজকে মজাদার ব্লগ ভিডিও গাইস। আমাদের বাড়িতে যেগুলো পোষা প্রাণী আছে, তো সব পোষা প্রাণীদেরকে আমি আজকে যত্ন এবং লালন পালন করবো, তার সঙ্গে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ফুলফিল ভাই পুরো ব্লগ ভিডিওটা দেখো, স্কিপ করে কেউ দেখবে না, তাহলে তোমরা কেউ বুঝতে পারবে না। একটা ভিডিও তোমরা স্কিপ করে দেখো না। এরপর তোমরা দেখতে পারছো আমাদের বাড়িতে যেগুলো ছাগল আছে, ছাগলগুলোকে আমি এক এক করে মনে চিরুনি দিয়ে মনে গাও হাঁচিয়ে দিচ্ছি। ওদের যেগুলো উকুন, যেগুলো পশম, তো সবগুলাই হয়ে যাচ্ছে। তো এক এক করে হাঁচিয়ে দিচ্ছি এবং তেল দিয়ে দিচ্ছি, তাদেরকে একটু লালন পালন করছে। কারণ এইভাবে না পরিচর্যা করলে কোনো জিনিসের ঠিক মতন হবে না। আগের ভিডিওতে আমি দেখাইছিলাম কালো ছাগলটার অনেক উকুন হয়েছিল, তো উকুন মারা আমি ওষুধ দিয়েছিলাম, তোমাদেরকে আমি দেখাইছিলাম। তো আজকে দেখেছি আজকে বাস্তবে কম। এইভাবে প্রত্যেকটা জিনিসকে যত্ন এবং লক্ষ্য রাখতে হবে, না হলে কোনো জিনিসই ঠিক মতো হবে না। আমি যদি উকুন মারা যদি ওষুধটা না দিতাম, তাহলে এইভাবে যদি সিরিঞ্জে হাঁচিয়ে দিতাম, তাহলে কখনোই যেত না। ছাগলের যে উকুনটা অন্য উকুনের চাই পুরোটা একটু আলাদা। কারণ হচ্ছে যে যতই তোমরা সিরিঞ্জ দিয়ে হাঁচিয়ে দাও ছাগলটাকে, যে উকুনটা নিচে পড়ার পর আবার দেখবি ঠিক সেই ছাগলের গায়েতে আবার উঠে পড়ছে। তো এই হচ্ছে বিষয়। তো উকুনটা মারার জন্য অবশ্যই ওষুধ প্রয়োগ করতে হবে, না ওষুধ না প্রয়োগ করলে কোনো উপায় নেই। উকুনটা মারা যায় না, কেননা নিচে পড়ার পর আবার ঠিক সেই ছাগলের গায়েতে ওঠে। আর এই কদিন থেকে না গাইস অনেক রোদ গরম, তো তোমরা দেখতেই পারছো প্রচন্ড রোদ গরম এই কদিন থেকে। তো অনেকের ধান আবার ধরা দিয়ে শুকিয়ে মাটি হাহা পড়ে গেছে, তো ধানের অনেকে ছেঁচে দেওয়া লাগছে। তো এই হচ্ছে বিষয়, আমাদেরও ধান ছেঁচে দেওয়া লাগবে। ভাই তোমাদেরকে আরেকটা কথা বলি, গ্রামেতে তোমরা যখনই ভিডিও করবে, তো অনেকে অনেক ধরনের কথা বলে, তোমরা এটা প্রত্যেকে জানো। তো আমার ক্ষেত্রে এরকম হয়ে থাকে। তো এখন আমি বাইরে অনেকে ভিডিও করেছি, তো দেখতেই পারছো অনেকে অনেক ধরনের কথা বলেছে। এই যে বলক ভাই ভিডিও তৈরি হচ্ছে, আপনারা ভালো আছেন? তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমরা যদি জীবনে কোনো কিছু করতে চাও, তো অন্যের কথায় কোনো কাম দিয়ে কোনো লাভ হবে না। তো অনেকে ক্রিটিসাইজমূলক কথা করবে, তো এগুলো আমি কোনো প্রশ্রয় দেই, সমস্যা নেই বলুক, আমি এগুলো কোনো কিছু মনে করি না। তো এগুলো ব্যাপার নাই আমার কাছে। তো গাইজ দেখতে পাচ্ছ, এরপর আমি আমাদের গাড়িটাকে মানে জলেতে নামিয়ে দিলাম। এরপর তোমরা দেখতে পাচ্ছ আরামে নেমে পড়েছে, কেননা অনেক গরম করেছে। অবলা জিনিসেরাও বুঝতে পারে যে আরাম কোনটা আর কষ্ট কোনটা। তো দেখতে পাচ্ছ এইভাবে তোমরা যদি এই গরমের মধ্যে যদি পোষা প্রাণীদেরকে যদি ঠিক মতো লালন পালন করতে পারো এবং গাভীগুলোকে যদি গাও ধীরে ধীরে রাখতে পারো, তাহলে অনেক অনেক ভালো থাকবে আর কি। তো তোমরা যদি অবলা জিনিসগুলোকে যদি লালন পালন করতে পারবে এবং ভালোবাসো, তাহলে ওরা হচ্ছে তোমাদেরকে ভালোবাসবে। এই হচ্ছে বিষয়। তো সব জিনিসকে তোমরা একটু করে লক্ষ্য রাখবে। তো গাইস, আমার মতো অনেক ছেলেরাই এই ভিডিওটা দেখতে পারো, তো অনেকে আবার বলবে যে না এই ছেলেটা কি এগুলো পাগলের রকম ভিডিও বানাচ্ছে, বা অনেক ছেলেমেয়েরা দেখতে পারো, তো না কমেন্ট করলে হয়তো মন্তব্য করতে পারো। তো আমি তোমাদেরকে কিছু মনে করেন সত্য ঘটনা বলি। অনেকে এমন একটা কমন কথা বলে থাকে, তো হচ্ছে যে নারীর পিছনে ছুটো না, টাকার পিছনে ছুটো। তো এটা হচ্ছে কমন কথা, সবাই বলে থাকে। এই জিনিসটা আমার ক্ষেত্রেও হয়েছিল। আমার বয়স কম হতে পারে, কিন্তু এই বয়সে অনেক কিছু করছি বা শিখছি। গাইস, আমরা মধ্যবিত্তর ঘরে ছেলে, আজকে যেটা চাবো সেটাই পাবো না। কেন পাবো না? কেননা বাবার এত কিছু নাই যে পাবো। আজকে বাবাকে যদি বলি আমার একটা R15 গাড়ি লাগবে, ওটা কখনোই সম্ভব না। মধ্যবিত্ত ছেলেদের অনেক স্বপ্ন থাকতে পারে, কিন্তু স্বপ্নগুলো পূরণ করতে হলে অনেক কষ্ট করতে হয়। অনেকে ভাববে ভাই তোমরা সিরাকেতায় ঘুমে লাখ টাকার স্বপ্ন দেখো, তো এটাই হচ্ছে বিষয়। যদি লাখ টাকা যদি থাকতো, তাহলে আর লাখ টাকার স্বপ্ন দেখতাম না। যাই হোক, এগুলো কথা কেন বলেছি, কথার পৃষ্ঠে কথাগুলো চলে আসলো। তো তোমাদেরকে আরেকটা কিছু ছোট্ট কথা বলি, যেহেতু কথাগুলো চলেই আসলো বলতে বলতে, তো বলেই ফেলি। তো কথাগুলো কাজের কথা, তো শোনো। তোমাদেরকে আমি ছোট্ট ছেলে হিসেবে একটা কথা বলি, তো তোমরা যদি জীবনে কোনো কিছু করতে চাও, তাহলে অবশ্যই অনেক পরিশ্রম করতে হবে। তো অনেকে ভাবতেছো আমিও বড়লোক হবো। ভাই, বড়লোক হওয়ার যদি এত সহজ হতো, তাহলে সবাই বড়লোক আজকে হয়ে যেত। তো সেজন্য কি করতে হবে, অনেক পরিশ্রম অনেক করতে হবে। তোমাদেরকে যেগুলো জিনিস ভালো লাগে তোমাদেরকে করতে, তো সেগুলো করে ফেলো। অবশ্যই একদিন না একদিন অবশ্যই বড়লোক হবে, অনেক দূর এগিয়ে যেতে পারবে। তো তোমাদের আগে স্কিল ঠিক করো, কোনটার জিনিস ভালো লাগছে এবং সেই জিনিসটার উপর ফোকাস দাও। জিনিসটা আমি করবোই, করেই ফেলবো। তো এই হচ্ছে বিষয়। মানুষ অনেক অনেক ধরনের কথা বলতে পারে, তো ওগুলোর কথা কানে কোনো কান দিয়ে লাভ নেই। তো এই কান দিয়ে শুনবে, এই কান দিয়ে বের করে দিবে। আমি সাধারণত ভিডিও করে থাকি, আমার ক্ষেত্রেও যা হয়তো হয়, আমি সেটা বুঝি। তো আজকে এই জিনিস বুঝেই আজকে এই কথাগুলো বের হচ্ছে আমার মুখ দিয়ে। যাই হোক গাইস, কথা একটু আমি বেশি বলে ফেললাম। তো তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে পারো, এবং তোমাদের যদি কিছু মতামত থাকে অবশ্যই আমাকে এটাও জানাতে পারো। তো প্লিজ যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, প্লিজ আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও, একটু পাশে থাকো। তো ভিডিওটা আমি এখান থেকে রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।